নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। আবারও আমি চলে এসেছি আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা সবাই জানেন 8 এপ্রিল সোমবার পড়ছে অমাবস্যা, যাকে আমরা সোমবতী অমাবস্যা বলছি। আর এই 8 এপ্রিল সোমবার দিন রাত্রেবেলায় অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় সূর্যগ্রহণ। 54 বছর পর এত বড় একটি সূর্যগ্রহণ হতে চলেছে। যদিও এই সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্য নয়, তবুও এই সূর্যগ্রহণের প্রভাব আমাদের জীবনে কিন্তু পড়বে। আপনারা অনেকেই এই ভিডিওটির উপরে বিরূপ মন্তব্য করতে পারেন। ভারতবর্ষে যেহেতু সূর্যগ্রহণ দৃশ্য নয়, তাহলে আমাদের জীবনে কি করে তার প্রভাব পড়তে পারে? দেখুন দর্শক বন্ধু, রবি আমাদের আত্মার কারগ্রহ, রবি আমাদের পিতার কারগ্রহ। মান, সম্মান, যশ, প্রতিষ্ঠা এগুলো সবই কিন্তু রবি দিয়ে থাকে। আমরা সনাতন ধর্মে বিশ্বাসী, আমরা সূর্যের পুজো করি। জ্যোতিষশাস্ত্রে রবিকে প্ল্যানেট বলে মানা হয়। তো রবির ওপরে, সূর্যের ওপরে যখন গ্রহণ লাগবে, তো আমরা রবির সন্তান, সূর্যের সন্তান, তো আমাদের উপরে তার প্রভাব তো অবশ্যই পড়বে। 8 এপ্রিলের যে সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণের ওপরে বড় বড় অ্যাস্ট্রোনমার, বড় বড় জ্যোতির্বিজ্ঞানীদের দৃষ্টি থাকবে। সূর্যগ্রহণের ফলে গ্যালাক্সিতে বিশেষ কিছু পরিবর্তন হবে। আপনারা দেখুন, আমি স্ক্রিনে দেখাচ্ছি 8 এপ্রিল সূর্যগ্রহণের দিন গ্রহের ট্রানজিটটা কেমন থাকছে। মীন রাশিতে 5টি গ্রহের অবস্থান: রবি, চন্দ্র, রাহু, শুক্র এবং বক্রী বুধ। 5টি গ্রহের অবস্থান 8 এপ্রিল মীন রাশিতে থাকছে। পঞ্চগ্রহের সমাহার তৈরি করছে। সব থেকে ক্ষতিগ্রস্ত হবেন মীন রাশির জাতক জাতিকারা, যাদের জন্মকুণ্ডলিতে রবি রাহুর গ্রহণযোগ রয়েছে, বা রবি কেতুর গ্রহণযোগ রয়েছে, বা রবি ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশে অবস্থান করছে, অথবা রবি শনির বিষযোগ রয়েছে। তারাই কিন্তু এই সূর্যগ্রহণের দ্বারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তবে চিন্তার বিশেষ কোনো কারণ নেই। 7-8 দিন হয়তো সময়টা একটু খারাপ যেতে পারে, এর থেকে আর বিশেষ কিছু নয়। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, ভারতবর্ষে দৃশ্য না হলেও মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, অ্যাজোরেস, হাওয়াই দ্বীপপুঞ্জ, পলিনেশিয়া, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে কিন্তু থেকে এই সূর্যগ্রহণ দৃশ্য হবে, এই সূর্যগ্রহণ দেখা যাবে। 8 এপ্রিল সোমবার রাত্রি 9:12 থেকে সূর্যগ্রহণ শুরু হচ্ছে, আর সূর্যগ্রহণ সমাপ্ত হবে রাত্রি 1:25, প্রায় 4 ঘন্টা 25 মিনিট। এটা একটা অনেক বেশি সময়ের সূর্যগ্রহণ, যার প্রভাব কিছু কিছু রাশির উপরে কিন্তু পড়তে চলেছে। প্রথমে আজকে আপনাদেরকে জানাবো যে কোন রাশির উপরে বিশেষ কোনো প্রভাব পড়ছে না। তা প্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের উপরে বিশেষ কোনো প্রভাব কিন্তু পড়ছে না। মেষ রাশি জাতক জাতিকারা আর্থিকভাবে লাভবান হবেন, সফলতা আসবে, ব্যবসা এবং কেরিয়ার কিন্তু ভালো যাবে, লাভ লাইফও আপনাদের কিন্তু ভালো হচ্ছে। এরপর আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা পজিটিভ এনার্জি পাবেন, কর্মক্ষেত্র আপনাদের ভালো হচ্ছে, নতুন জব পেতে পারেন, আর আয় কিন্তু বাড়তে পারে, আপনাদের সফলতা আসবে। এরপর আসবো মিথুন রাশি। যারা দীর্ঘ দিন ধরে টাকা পাচ্ছেন না, অর্থ কোথাও ফেসে রয়েছে, আটকে গেছে, তারা কিন্তু অর্থ পেয়ে যেতে পারেন। নবদম্পতির জন্য
সন্তান প্রাপ্তির কিন্তু যোগ তৈরি হচ্ছে। যারা পলিটিক্স করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো, তারা নতুন কোনো পদ পেতে পারেন। আর মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য কিন্তু বিশেষ লাভ হবে। এরপর আসবো ধনু রাশি। ধনু রাশির কেরিয়ারও কিন্তু ভালো হবে এবং কর্মক্ষেত্রে বিশেষ শুভ পরিবর্তন পরিলক্ষিত হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো হবে, সূর্যগ্রহণের বিশেষ কোনো প্রভাব কিন্তু পড়বে না। সবথেকে বেশি প্রভাব পড়বে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের উপরে। মীন রাশিতে 5টি গ্রহের অবস্থান, রবি রাহু গ্রহণযোগের জন্য মীন রাশির জাতক জাতিকারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা সাবধানে থাকবেন। 7-8 দিন যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। এই সময় কোথাও কোনো ইনভেস্ট করবেন না। গাড়ি চালালে খুব সাবধানে চালাবেন। চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এবং রক্তপাতের সম্ভাবনা রয়েছে। কারোর সঙ্গে ঝগড়াঝাটি বা অশান্তিতে নিজেকে জড়িয়ে ফেলবেন না। কারোর সাথে কোনো বাক বিতণ্ডা করবেন না। মীন রাশির জাতক জাতিকারা অ্যালার্ট থাকবেন। এর পরের যে রাশি সূর্যগ্রহণের প্রভাবে এফেক্টেড হতে পারেন তা হচ্ছে সিংহ রাশি। বিপরীত প্রভাব পড়বে। শিক্ষা এবং কেরিয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। যে কোনো কাজ হতে হতে আটকে যাবে, খুব বাধার মধ্য দিয়ে 7-8 দিন কিন্তু কাটবে। এরপর আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের আর্থিক সমস্যা আসতে পারে, একটু আর্থিক ক্রাইসিস হতে পারে। কোথাও যদি কোনো ইনভেস্ট করে থাকেন সেটা খুব ভেবেচিন্তে পরখ করে ইনভেস্ট করবেন। শত্রুতার সমস্যা আসতে পারে আর গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাকে এই সময় একটু ধৈর্য রেখে চলতে হবে। যে কোনো চ্যালেঞ্জ আসলে আপনারা কিন্তু অ্যাকসেপ্ট করবেন। এই সময় 7.5 চলছে, শরীর খারাপ হতে পারে এবং আপনার পার্টনারেরও কিন্তু শারীরিক অসুস্থতা আসতে পারে। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এছাড়া কর্কট রাশি, তুলা রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু 7-8 দিন একটু খারাপ যেতে পারে, তবে বিশেষ চিন্তার কিন্তু কোনো কারণ নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।